সম্প্রতি আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল হটন রোড মোড়ে টোটো অটোদের রাস্তা অবরোধ নিয়ে ট্রাফিক দপ্তরের আধিকারিকদের অবিলম্বে রাস্তা খালি করার নির্দেশ নিয়ে রবিবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক বিধায়িকাকে কটাক্ষ করে বলেন, বিজেপির গরিব মানুষদের পেটে লাথি মেরে তাদের রুটি রোজগার বন্ধ করে দিচ্ছে। একজন বিধায়িকার রাস্তা পরিষ্কার চায় যাবার জন্য। আর উত্তরের বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, মলয় ঘটক একজন বর্ষীয়মান নেতা ও মন্ত্রী। তিনি রাস্তা দিয়ে গেলে স্কট করে নিয়ে যায়। তিনি গরিব মানুষদের কষ্ট বুঝবেন না। হটন রোড মোড় হয়ে অনেক রুগী জেলা হাসপাতালে যায়, অনেকের অবস্থা খারাপ থাকে। তাদের হটন রোড মোড়ে রাস্তা অবরোধের মধ্যে দিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে অনেক সময় রুগীর মৃত্যু হয়। তাই হটন রোড মোড়ে টোটো অটো চালকদের নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা ফাঁকা করা উচিত। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। একজন এমএলএ হয়েছেন আসানসোল দক্ষিণে। আমি শুনলাম সেদিন হটন রোড দিয়ে তিনি যাচ্ছিলেন, তার জন্য পরিষ্কার রাস্তা চাই। গরিব মানুষের টোটো চলবে না, গরিব মানুষের দোকান থাকবে না, সব সাফা করে দিতে হবে। তার জন্য রাস্তা পরিষ্কার করে দিতে হবে। এই হচ্ছে বিজেপির এমএলএদের যে মনোভাব, সেই মনোভাবগুলো আপনাদেরকে দেখতে হবে। দেখুন, মলয় ঘটক বাবু আমাদের সম্মানীয় মন্ত্রী। উনি অনেক দিনের বর্ষীয়ান রাজনীতিবিদ। উনি এই ধরনের, উনিও জানেন যে আজকে আসানসোলের মানুষের কত কষ্ট হচ্ছে। এই হাটন রোডের মোড়ের যেটা হাসপাতালে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে সেখানে কত অসুবিধা হয়। আজকে সাধারণ মানুষরা তিতিবিরক্ত হয়ে গেছে। আজকে অগ্নিমিত্রা পাল বিজেপি করে বলে তার বিরোধিতা করতে হবে, আমার মনে হয় মলয় ঘটকবাবু এটা আপনার থেকে এক্সপেক্টেড নয়। কারণ আপনিও জানেন, আপনি বলছেন অগ্নিমিত্রা পালের রাস্তা ফাঁকা চাই। আরে আপনারা হচ্ছেন সরকার, আপনারা কনভয় নিয়ে বেরোন, আপনাদের জন্য কনভয় রাস্তা খালি করে দেয়। আমরা হচ্ছি ছাপোষা মানুষ, আমরা মাটির মানুষ, রাস্তায় থাকি, আমাদের রাস্তা খালি করার দরকার হয় না। কিন্তু হ্যাঁ, মানুষের যদি অসুবিধা হয় প্রতিবাদ বলবো। এবং শুধু প্রতিবাদ করেছি তা নয়, আজকে এখানে এসেছি আমার যারা টোটো ভাইরা রয়েছে তাদের জন্য কথা বলার জন্য। আপনি আমাকে বলেননি, কিন্তু আজকে 3 দিন আগে মেয়র সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এখানে এসেছি তার সাথে কথা বলতে।